এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটা বোর্ড পরীক্ষার্থীর সবচেয়ে ভয় কি জানো? ভয়টা হচ্ছে আমরা যদি 25 ব্যাচের রেজাল্ট একটু খেয়াল করি, ওইখান থেকেই মেইনলি আমাদের ভয়টা ঢুকে যাবে। জুলাই অভ্যুত্থানের আগ মুহূর্তে যে সমস্ত বোর্ড পরীক্ষাগুলো হতো, ওই সময় শিক্ষার্থীদের রেজাল্ট হতো একরকম, অর্থাৎ ফেল নিয়ে এত মাথা ব্যথা ছিল না, ওই সময় এত পরিমাণ ফেলও আসতো না। একটা বোর্ড পরীক্ষায় 13 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিলে দেখা গেলো 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ এরকম করে শিক্ষার্থী ফেল করতো। জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তীতে যখনই দুইটা বোর্ড পরীক্ষা পরপর সম্পন্ন হলো, দুইটা বোর্ড পরীক্ষাতেই হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল। এসএসসি তে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, আর এইচএসসি তে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। কারণ কি জানো? কারণ একটাই, এই যে নতুন সিস্টেম, অর্থাৎ যারা নতুন দায়িত্বে আসছে ওনারা আগের যারা দায়িত্ব ছিল ওনাদের থেকে কিছুটা আলাদা হওয়ার কারণে ওনাদের নিয়মও আলাদা, সিস্টেমও আলাদা, টোটাল কিছু পরিবর্তন করতে গিয়ে একবারে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে, যার কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে। 2025 সালে যেরকম রেজাল্ট হয়েছে 26-এ কিন্তু ওরকম হবে না। 26-এ তার থেকে কিছুটা বেটার রেজাল্ট হবে। কেন হবে বলতো? 26-এ কিছুটা বেটার রেজাল্ট হওয়ার কারণ হচ্ছে 25 সালে শিক্ষার্থীদের ঘাড়ের উপর হঠাৎ করে নতুন একটা সিস্টেমের বোঝা চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ যে মুহূর্তে বোর্ড পরীক্ষা তার কয়েকদিন আগে বলা হলো যে তোমাদের সম্পূর্ণ নতুন এক সিস্টেমের ভিতর দিয়ে পরীক্ষা দিতে হবে। টোটাল খাতা দেখার ক্ষেত্রে পরিবর্তন, রেজাল্ট তৈরির ক্ষেত্রে পরিবর্তন, টোটাল এভরিথিং সিস্টেমে পরিবর্তন। এই পরিবর্তনের কারণে পরবর্তীতে লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে। কারণ এই একটাই, নতুন যারা দায়িত্বে আসছে ওনারা নতুন সিস্টেম করতে গিয়ে হঠাৎ করে শিক্ষার্থীদের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। শিক্ষার্থীরা এই সিস্টেমের সাথে নিজেদেরকে অভ্যস্ত করতে পারেনি, কিন্তু 26-এ শিক্ষার্থীরা একটু টাইম পেয়েছে নিজেদেরকে অভ্যস্ত করার। এখন 26-এর রেজাল্ট তুলনামূলক 25-এর থেকে কিছুটা ভালো হবে।